হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনার সাথে ইমোর একটা সেটিং নিয়ে কথা বলবো। আমাদের একটা স্মার্টফোন আছে, অথচ আমাদের ফোনে ইমো নেই। এরকম মানুষ মনে হয় আমাদের দেশে খুব কমই আছে। তো আপনার ইমোটা হ্যাক হয়ে যেতে পারে খুব সহজেই, কারণ আপনার ফোনটা যদি কেউ 2 মিনিটের জন্য হাতে নেয়, তাহলেই দেখা গেছে ওটিপিটা নিয়েই আপনার ইমোটা ওর ফোনে যে একবার ইনস্টল করেন, লগ ইন করে নেয়, তারপরে দ্বিতীয়বার আর ওটিপির প্রয়োজন হয় না, অটোমেটিকলি পরে আর লগ ইন হয়ে যায়। একবার যদি ওটিপিটা কোনো রকম নিয়ে লগ ইন করতে পারে তাহলেই হয়ে গেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওটিপি নিয়ে গেলেও আপনার ইমো কেউ লগ ইন করতে পারবে না, এরকম একটা সেটিং আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন চলে যাও মোবাইল স্ক্রিনে, আর এতক্ষণে আপনারা একটা লাইক দিয়ে দেন। তো আমরা প্রথমে চলে যাব ইমোর ভিতরেই। ইমোতে যাওয়ার পর কর্নারে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন ভয়েস ভেরিফিকেশন, এই ভয়েস ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনাকে যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, ওখানে নিচে একটা মাইকের মতো চিহ্ন দেখতে পারতেছেন, ওইখানে এটাতে ক্লিক করে তারপর সেম নাম্বারগুলো আপনি মুখ দিয়ে বলবেন। তো আগে বলে নেই এগুলা কীভাবে কাজ করবে, মানে এটা কেমনে কাজ করবে। তো আপনি পরবর্তীতে যখন ইমোটা লগ ইন করতে যাবেন, ওটিপিটা দেওয়ার পরেও আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটা আপনি মুখ দিয়ে যখন বলবেন, তখন আপনার বয়সটা তারা মিলাবে। যদি বয়সটা না মিলে তাহলে সেটা লগ ইন হবে না, যখন বয়সটা মিলবে তখনই সেটা লগ ইন হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন। এটা মানে টু স্টেপ ভেরিফিকেশনের মতো কাজ করে।